আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বড় একটা অঘটনের হাত থেকে বেঁচে গেল এ যাত্রায় বাংলাদেশ। বলছি সাউথ আফ্রিকা বনাম নেপালের মধ্যকার ম্যাচের কথা। এই ম্যাচটাতে সাউথ আফ্রিকা 1 রানে জয় পেয়েছে। যদি এই ম্যাচটাতে নেপাল কোনো অবস্থাতে যদি জয়লাভ করত, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কিন্তু একটা বড় ধাক্কার ব্যাপার হয়ে দাঁড়াতো। কারণ বাংলাদেশের নেক্সট ম্যাচ কিন্তু রয়েছে এই নেপালের সাথে। যদি সেই ম্যাচটাতে বাংলাদেশ পরাজয় করত, তাহলে কিন্তু এই ম্যাচটাতে বাংলাদেশের বিশ্বকাপের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু আপনার সুপার 8-এর যে স্বপ্ন, সেটা কিন্তু ভাঙচুর হয়ে যেত। তো এবারে বিশ্বকাপে কিন্তু সমস্ত দুর্ঘটনা অঘটন আমরা কিন্তু বাংলাদেশের সাথেই দেখছি, কিন্তু এই যাত্রায় একটা বড় ও বিপদের হাত থেকে বাংলাদেশ রক্ষা পেল। নেপাল একটা দুর্দান্ত বোলিং আমাদেরকে উপহার দিয়েছে, এবং টিম হিসেবে সাউথ আফ্রিকা যে ধরনের পারফরমেন্স আমরা আশা করি, এই বিশ্বকাপে কিন্তু সাউথ আফ্রিকা সে ধরনের পারফরমেন্স দেখাতে পারেনি। বিশেষ করে ব্যাটিং লাইন আপের কথা আমি আপনাদেরকে বলছি। ব্যাটিং লাইন আপ কিন্তু এবার সব থেকে যে লো স্কোরিং ম্যাচগুলো আমরা দেখেছি, সেটা সাউথ আফ্রিকার দেখেছি। সাউথ আফ্রিকার যে ব্যাটিং লাইন আপ, কুইন্টন ডিকক, হ্যান্ড্রিক্স, আপনার কার্লসন, এই যে প্লেয়ার গুলো রয়েছে, তাদের থেকে কিন্তু যারা সবাই আপনার আইপিএল খেলে বিশ্বকাপে সরাসরি এসেছে, এই প্লেয়ার গুলোর কিন্তু একটা দুর্দান্ত ফর্ম কিন্তু আমরা আশা করেছিলাম, কিন্তু সেরকম পারফরমেন্স কিন্তু তারা দেখাতে পারেনি। পাশাপাশি আপনি যদি বাংলাদেশের কথা বলেন, বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচটা ছিল সম্পূর্ণ একটা আনলাকি ম্যাচ। বাংলাদেশ ম্যাচটাতে আপনার সেভাবে জয়লাভ করতে পারেনি। সব মিলিয়ে বাংলাদেশের জন্য কিন্তু একটা দুর্ঘটনা ছিল, কিন্তু নেদারল্যান্ডের সাথে ম্যাচটা বাংলাদেশ অতি সহজে জয়লাভ করেছে, যার কারণে এই মুহূর্তে একটা সেফ জোনে আছে বাংলাদেশ। নেট রান রেটে অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ। যদিও আপনার নেপালের সাথে যদি বাংলাদেশ ম্যাচটা হেরে যায়, যদি বিশাল বড় ব্যবধানে না হারে, তাহলে কিন্তু সুপার 8 বাংলাদেশের নিশ্চিত হয়ে যাচ্ছে। এ ব্যাপারে কিন্তু কোনো সংশয় নেই। আর বাংলাদেশ সুপার 8-এ যদি কোয়ালিফাই করে, সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হতে যাচ্ছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আফগানিস্তান। তো এই যে একটা গ্রুপে বাংলাদেশের ম্যাচটা হতে যাচ্ছে, এই গ্রুপটা কতটা শক্তিশালী নো ডাউট সবাই জানে। তো এখানে বাংলাদেশ কিন্তু তার বেস্টটা দিয়ে আপনার খেলার চেষ্টা করবে। মাশরাফি বিন মুর্তজা তার ভেরিফাইড পেজে কিন্তু সে জানিয়েছেন যে আমাদের আসল বিশ্বকাপ কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। না হয় যেন আমাদের মিশনটা যেন নেক্সট বিশ্বকাপ না হয়, আমরা যেন এই বিশ্বকাপে যে অবস্থানে আছি, এখান থেকে আরো ইমপ্রুভ করে যেন এই বিশ্বকাপের যে আশা নিয়ে আমরা গিয়েছিলাম, যে স্বপ্ন ছিল, যে ট্রফিটা ঘরে আনার আশায় আমরা গিয়েছিলাম, সেই ট্রফিটা নিয়ে যেন দেশে ফিরতে পারি, তার জন্য শুভকামনা থাকবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ টিম যেন ভালো খেলে। এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, আপনাকে বলতে চাই, প্লিজ আপনি একটু সেফ জোনে খেলেন, আপনি খেলাটাকে আর একটু বোঝেন। আপনি একজন ভালো ব্যাটসম্যান, আপনার থেকে কিন্তু আমরা ভালো কিছু এক্সপেক্ট করি। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশ টিমের জন্য শুভকামনা থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে দেশি রিয়াক্টর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্রিকেটের সমস্ত আপডেট কিন্তু আপনি সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।